গাইজ এখন আমি যেতে চলেছি প্রায় 300 বছরেরও বেশি পুরনো বারদোলে মেলা, রাজা কৃষ্ণচন্দ্রের মেলা। তো চলো যাওয়া যাক। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি, দিদি আর জামাইবাবু আর পুকু মিলে যাব বারদোলে মেলায়। তো অনেকদিন পর আমি ব্লগিং আবার শুরু করলাম, কারণ আমি এখন কৃষ্ণনগরে আছি দিদি বাড়ি অনেকদিন ধরে, আর এসির কাজও করছি, তাই কাজের মধ্যে সেইভাবে আর ভিডিও আপলোড করা হচ্ছে না। তাই আজকে ভাবলাম বারদোলে যাই আর তোমাদের সাথে বারদোলে কিছু ক্লিপ শেয়ার করি। তো এখান থেকে জামাইবাবু টোটোটা তাড়াতাড়ি বার করে নেবে আর আমরা টোটো করে চলে যাবো বারদোলে মেলায়। প্রায় তোমাদের যদি বারদোলে মেলার বিষয়ে কিছু বলে থাকি, প্রায় 300 বছরেরও বেশি পুরনো এই মেলা। কৃষ্ণনগরের রাজার বাড়ির একদম সামনে রাজবাড়িতে হচ্ছে এই মেলা। তো চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমরা উঠে পড়েছি টোটোতে, জামাইবাবু টোটো করে ওরে আর ঝাঁকুনি খেতে খেতে চলে যায় তাড়াতাড়ি বারদোলে। আর আজকে খুবই বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, সারাদিন বৃষ্টি হয়েছে, জানি না কিরকম কাদা হবে। আমার তো মনে হয় ভালোই কাদা হবে, তাও বুট টুট পড়ে গেছি আর আমরা সব ভালো মতো রেডি হয়ে আছি। এখনো বলা যাচ্ছে না বৃষ্টি হতে পারে, কারণ আকাশে অনেক মেঘ আছে। গাইজ আমরা এখন ঢুকে পড়েছি বারদোলের সেই মেলায়। এই মেলায় আমার আওয়াজটা ঠিক আসছে কি আসছে না জানি না। 300 বছরের বেশি পুরনো এই মেলায় আমি এখন ঢুকছি। আর তোমাদের যদি দেখা এই মেলার চারিদিকটা কি অসাধারণ লাগছে। চারিদিকে নানান দোকান, এদিকে ডিসকাউন্ট বাজার, আর এদিকে তো আর একটা বাজার, নানান ধরনের সব বাজারঘাট রয়েছে। আমরা প্রথমে দেখি কোন দোকানে আগে যাওয়া যায়, কিন্তু এই ডিসকাউন্ট বাজারের সামনে দেখো কি কাদা, চারিদিকে কাদায় কাদায় হয়ে গেছে। মানে এত দামি মেলা তো কাদা আর কি করা যাবে। সারাদিন যেহেতু বৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে, আর মাইকের আওয়াজে তো কিছু মনে হয় শোনাই যাচ্ছে না। দুঃখের বিষয় আমরা যেতে পারছি না ওই সাইডে, তার কারণ চারিদিকে যা কাদা হয়ে গেছে। এই কাদায় যতটা হাঁটবো ডেবে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভেবে চিনতে পা ফেলতে হচ্ছে, কারণ যেখানে পা ফেলছি সেখানে পা ডুবে যাচ্ছে। আর আজকে চারিদিকে শুধু জল আর জল, সারাদিন বৃষ্টি হয়েছে, বারদোল পুরো ভেস্তে দিয়েছে আজকের দিনে। তাও আমরা এসেছি কারণ আজকে সময় পেয়েছি, অন্যদিন সময় পাই না কাজের জন্য। এই সাইডটা তাও ঠিক আছে, কারণ এদিকটা অতটা জল জমেনি, এদিকটা ঠিকঠাকই আছে। কিন্তু আজকে হয়তো অনেক দোকানই বন্ধ রয়েছে, যেমন পাপড়ি চাট, এই দোকানটাও আজকে বন্ধ রয়েছে। আর ওদিকে আছে নাগরদোল্লা। আমি তো নাগরদোল্লা আগে খুবই উঠি, বাট আজকে উঠবো না, আজকে দরকার নেই। ঠান্ডা ঠান্ডা একটা ভাবও রয়েছে। আর এখানে পুকুর পায়ে পুরো কাদা লেগে গেছে, কারণ আমরা ওদিকে যাচ্ছিলাম। তো কৃষ্ণনগরে বারদোল হচ্ছে, আর সার্কাস আসবে না তা বলে তো হয় না, তাই প্রত্যেক বছরের মতন এবারও সেই সার্কাস চলে এসেছে। আর দেখো এবছর সার্কাসটা অনেক সুন্দর এসেছে, আমি তো এখনো পর্যন্ত যাইনি। এরপরে যখন যাবো সেদিনটা তোমাদের সাথে শেয়ার করবো। তো মেলা দেখার পর আমরা অনেকক্ষণ পর লেগে যাই খিদে, আর চলে এসেছি পাওভাজির দোকানে। এতদিন ইউটিউবারদের দেখেছি পাওভাজি খেতে, আর আজকে আমি প্রথম পাওভাজি ট্রাই করবো। পাওভাজিটা সুন্দর লেগেছিল, কিছুটা ঘুগনি আর রুটির বেটের মতন লেগেছিল। তারপরে আমি চলে আসি, আমি, দিদি আর পুকু মিলে চলে আসি এখানে পাপড়ি চাট খাওয়ার জন্য। তো গাইজ এখন আমি পাপড়ি চাট খেয়ে ট্রাই করে দেখা যাক, তারপর তোমাদের রিভিউ দেবো কিরকম খেতে। তো এটা ভালো দেখে পাপড়ি চাট নিয়ে নিলাম, যেটা আমাদের সবকিছুই রয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। বারদোলে মেলা এসেছি আর পাপড় ট্রাই করবো না এমন তো হয় না, তাই আমি আর জামাইবাবু চলে এসেছিলাম এখানে পাপড় খাওয়ার জন্য। সত্যি কথা বলতে পাপড়টা খুব সুন্দর লাগে আমার খেতে, আর জামাইবাবু তো একদম পার্সোনাল ফেভারিট, তাই আমি নিয়েছিলাম একটা, জামাইবাবু নিয়েছিল একটা, আর আমি আর দিদি একটু একটু করে খাচ্ছিলাম, কারণ দিদি অতটা পাপড় ভালোবাসে না, বাট আমি তো অর্ধেক পাপড় আমি খেয়ে শেষ করে দিয়েছিলাম। গেছিলাম তো বারদোলে, তারপরে দিদিদের ওরা আগে আগে চলে আসলো, আর আমি রথতলায় নেমে চলে গেলাম একটা জুতোর দোকানে জুতো কেনার জন্য, কারণ আমার আগে যে জুতোটা ছিল সেই জুতোটা খারাপ হয়ে গেছিলো। তাই একটা জুতো কিনে নিলাম, কারণ অনেকদিন বেরোনো হচ্ছিল না, জুতো কিনতে যাওয়া হচ্ছিল না। তো আমি এখন দিদি বাড়িতে চলে যাই, আর তোমরা এরকম মিনি ব্লগ দেখতে গেলে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থাকো, পাশে থাকো। আমি রাজদীপ, স্টে হাই অন কৃষ্ণনগর।